আসসালামু আলাইকুম। আজকে একটি মজাদার ঝটপট ইফতার আইটেম রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বানিয়ে দেখাচ্ছি ছোট বড় সবারই পছন্দের চিকেন স্প্রিং রোল রেসিপি। এটা বানানো একদমই সহজ আর খেতেও মাশাআল্লাহ খুবই মজাদার। হুবহু দোকানে কিনতে পাওয়া চিকেন স্প্রিং রোলের স্বাদ পাবেন এটাতে। এই রেসিপিটা আমি একজন প্রফেশনাল শেফের কাছ থেকে শিখেছি আর হুবহু সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। সাথে থাকছে এটা বেশি করে বানিয়ে কিভাবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি স্প্রিং রোলের ভিতরের যে ফিলিংটা থাকে সেটা রেডি করে নিচ্ছি। তার জন্য এখানে আমি একটা চিকেনের ব্রেস্ট পিসের সম্পূর্ণ মাংসটা ব্যবহার করছি আর চিকেনগুলোকে এভাবে আমি ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন চিকেনগুলোকে আমি কিমা করে নেব। তার জন্য চিকেনগুলোকে একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে আপনারা কিন্তু হাত দিয়েও কিমা করে নিতে পারেন, তবে আমি এত ঝামেলায় জড়াচ্ছি না। আমি দ্রুত আর সময় বাঁচাতে ব্লেন্ডারের মধ্যে দিয়ে এটাকে কিমা করে নিচ্ছি। তো এগুলো আমার কিমা করা হয়ে গেছে। চিকেনগুলোকে আমি কিন্তু একদম মিহি পেস্ট করে নিইনি, এর মধ্যে এখনও একটু দানা দানা ভাব আছে। এখন আমি মাঝারি সাইজের কয়েকটা গাজর নিয়েছি আর কিছু পেঁয়াজের কালি নিয়েছি। প্রথমে পেঁয়াজ কালিটাকে আমি একটা নাইফ দিয়ে ফাইন চপ করে নিচ্ছি। যদি পেঁয়াজ পাতা ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও ভালো হয়, তবে এই মুহূর্তে আমার কাছে পেঁয়াজ পাতা ছিল না, এই জন্য আমি পেঁয়াজের যে কালিটা থাকে এটা দিয়ে ব্যবহার করছি, এটা দিলেও হবে। এরপর গাজরগুলোকে একটা ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো গ্রেট করা হয়ে গেছে। এখন একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি গ্রেট করা গাজর কুচি 1 কাপ, নিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ পেঁয়াজের কলি, 2 টেবিল চামচ কাঁচামরিচের কুচি, 1.5 চা চামচের মতো ফ্রেশ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 কাপ রসুন কুচি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়া সস। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ আর দিচ্ছি হাফ চা চামচ তিলের তেল। এখন খুব ভালো করে হাত দিয়ে এটাকে একটু মেখে সফট করে নিচ্ছি। দেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া মাংসের কিমাগুলো, আর এর মধ্যে 2 কাপের মতো মাংসের কিমা আছে। এরপর সবজির সাথে মাংসের কিমাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্প্রিং রোলের ফিলিং তৈরি করার জন্য আমি এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি অবশ্যই চেষ্টা করবেন সবগুলো উপকরণই ব্যবহার করতে, তাহলে এটা খেতে একদম অথেন্টিক স্প্রিং রোলের মতো হবে। এখন আমি রোলগুলোকে বানিয়ে দেখাচ্ছি। আমি এখানে কেনা স্প্রিং রোলের শিট ব্যবহার করছি আর এই স্প্রিং রোলের শিটগুলো আপনি বাসায় বানিয়ে নিতে পারেন। তো আমি এত ঝামেলা আর জড়াচ্ছি না, খুব সহজেই আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আর এই স্প্রিং রোলের শিটগুলোর দাম কিন্তু খুব বেশি না, যে কোনো সুপার শপে আপনি খুব কম দামেই এই শিটগুলো কিনতে পাবেন। আর এই শিটগুলো খুব পাতলা হয়ে থাকে। তো একটা পুরো প্যাকেটের সবগুলো শিটকে আমি মাঝ বরাবর 2 ভাগ করে নিয়েছি আর এটা উঠিয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা কতটা পাতলা হয়ে থাকে। এখন একটা বাটিতে আমি কিছুটা ময়দা নিয়ে অল্প অল্প পানি মিশিয়ে একটা আঠালো পেস্ট বানিয়ে নিচ্ছি। এই পেস্টটাকে আমি স্প্রিং রোল কভার করতে ব্যবহার করব। এখন এই যে একটা করে স্প্রিং রোলের শিট নিয়েছি, নিয়ে এর এক সাইডে মাঝখানে পরিমাণ মতো চিকেনের ফিলিং দিয়ে দিচ্ছি। তারপর এই শিটের 3 ধারে গুলিয়ে রাখা ময়দার পেস্ট লাগিয়ে দিচ্ছি। তারপর 2 সাইড দিয়ে মুড়িয়ে উল্টে দিয়ে রোলের শেপ দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে স্প্রিং রোল। যাতে শিটটা খুলে না যায় তাই শিটের শেষ মাথায় আবার একটু ময়দার পেস্ট লাগিয়ে ভালো করে এটাকে সিল করে রোল তৈরি করে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো চিকেন স্প্রিং রোল বানিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি কিছু স্প্রিং রোল একটা এয়ারটেল বক্সে ভরে সংরক্ষণ করে রাখবো। আর এভাবে করে একবারে বেশি করে স্প্রিং রোল আপনি বানিয়ে প্রায় 3 মাসের মতো এটাকে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আর সংরক্ষণের জন্য অবশ্যই এটা ডিপে রাখবেন। তো একটা বক্স যতটুকু ধরেছে এগুলো আমি সংরক্ষণ করে রেখেছি আর বাকিগুলো আপনাদের ভেজে দেখাচ্ছি। ভাজার জন্য চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল হালকা গরম হয়ে এলে এর মধ্যে আমি রোলগুলো ছেড়ে দিচ্ছি। তারপর হালকা গরম তেলে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে
ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার স্প্রিং রোল। এক পিঠ 2 থেকে 3 মিনিট হালকা ভাজা হলে তারপর উল্টে দিয়ে আরও 2-3 মিনিট ভাজলেই হয়ে যাবে। খুব বেশি সময় লাগে না এগুলো ভাজতে। আর স্প্রিং রোলগুলোকে সবসময় ডুবো তেলে ডিপ ফ্রাই করতে হবে। তো এগুলো হয়ে গেছে, এগুলো গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল মজাদার চিকেন স্প্রিং রোল। এই রমজান মাসে ইফতার টেবিল বা চায়ের আড্ডা জমিয়ে দিতে খুব মজাদার একটি স্ন্যাক্স। বাসায় খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর সংরক্ষণ করে রেখেও খাওয়া যায়। বাচ্চাদের টিফিনেও ঝটপট বানিয়ে দেওয়ার জন্য একটা মজাদার আইটেম। খেতেও মাশাআল্লাহ ভীষণ মজাদার। কিনা চিকেন স্প্রিং রোলের স্বাদ পাবেন এইভাবে চিকেন স্প্রিং রোল বাসায় বানালে। অবশ্যই চেষ্টা করবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।